গত পরশুদিন একজন সোকল্ড জার্নালিস্ট আর ফেমাস লোক সে শেখ হাসিনার ছবি আবার তার প্রোফাইলে লাগাইছে, শেখ হাসিনার ব্যবহার করতেছে এবং নিজে বলতেছে আমি একদম ফেমাস মানুষ এবং অন্যদেরকে নিয়ে সমালোচনা করতেছে। আমাদের শিব মন্দিরের একটা ছবি যে প্রতি সপ্তাহে একদিন সোমবারে শিবের পূজার জন্য 300 টাকা 200 টাকা 100 টাকা সামথিং পূজা দেওয়া হয় এবং সে লেখছে ধর্মের নামে ব্যবসা যখন হয়, এটা আমরা ধর্মের নামে ব্যবসা করতেছি। তো এই পৃথিবীতে তিনি যে কাজটা করতেছেন, তিনি যদি অনেক জ্ঞানী হতেন, আমি ওনাকে দাঁত ভাঙা জবাব দিতে চাই না, আমি ওনাকে অনেক হৃদয় থেকে বলতে চাই যে তিনি যদি অত্যন্ত বুদ্ধিমান এবং ভালো ব্যক্তি হতেন, ওনার সেন্স থেকে যে কোনো কমেন্টস করে ওনার যে মেধা সেটাকে উনি সমাজে পরিপক্ষ মেধা ছাড়াও প্রচার করতেন। যে কোনো কাজ যখন কেউ করে তার কাছে যেতে হবে, তার কাছে গিয়ে জানতে হবে, তখন যদি এটা ভালো মনে না হয় তখন সেটাকে প্রচার করতে হবে। কারণ এই সমাজে দুই ধরনের মানুষ আছে, এক শ্রেণীর মানুষ হচ্ছে মৌমাছির মতো, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মাছির মতো। তো মাছির মতো মানুষগুলো এরা শুধু অন্যের ঘুষ খুঁজে 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 বের করে। যেমন মাছিটা শরীরের মধ্যে কোথায় বসে, যেখানে পুঁজ আছে পাঁচড়া আছে সেই জায়গায় গিয়ে বসে। আর কিছু লোক আছে মৌমাছির মতো, তারা অন্যের গুণ দেখে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ একটা ইন্টারন্যাশনাল সোসাইটি, তো সে কেমন করে এক মাছি যে সেটার মধ্যেও একটা পুঁজ পায় এনে বসছে, এবং এটা বসছেই না শুধু, এটা পাবলিক করে। আমি কালকে দিয়েছিলাম 1.53 অ্যাক্ট আছে শুধু। তাহলে কিরকম ধরনের মাছি আছে সমাজে যারা এই জিনিসটাকে গ্রহণ করতেছে। আজকে আমরা যে আলোচনাটা এখানে করতেছি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনে যারা আসতেছে তারা নেশা করে না। আমি ওনাকে বলতে চাই, আপনি কি বিড়ি খান না? আপনি কি চা খান না? আপনি কি মদ খান না? আপনি কি অবৈধ সঙ্গ করেন না? আপনি কি মাছ মাংস খান না? আপনি কি জুয়া খেলেন না? তাহলে আপনি কারো সম্পর্কে কমেন্ট করার আগে, আপনার থেকে আরো যোগ্য ব্যক্তি সম্পর্কে কমেন্ট করার আগে আপনাকে এটা চিন্তা করতে হবে। আপনি এই কমেন্ট করার অধিকার নেই। ইসকনের মানুষের চেতনা অনেক উন্নত, যারা যুক্ত হচ্ছে তাদের চেতনা অনেক উন্নত, এবং যাদেরকে আমরা যুক্ত করতে চাই তাদের কাছ থেকে আমরা 300 টাকা নিচ্ছি, নিয়ে 300 টাকারই প্রায় ফল, তারপরে দুধ, ফুল, এগুলো দিয়ে তারা পূজা করাচ্ছি ভগবান। এবং এর মাধ্যমে তার ইনকামের কিছু টাকা, তার কাজের কিছু টাকা সে এটা এনে ভগবানের সেবায় আরতি দিচ্ছে, তার হৃদয়কে শুদ্ধ করার জন্য, ভক্তি লাভের জন্য, চেতনাকে শুদ্ধ করার জন্য, এই খারাপ গুণগুলো থেকে মুক্ত হওয়ার জন্য। আর তুমি কি করতেছো? তুমি কি করতেছো? মদ খাচ্ছ তুমি 5000 টাকা দিয়ে, কেউ কমপ্লেন করছে তোমাকে? আর আজকে আমরা এটা দিয়ে পূজা দিয়াচ্ছি এবং তার ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করাচ্ছি, তার মনকে ভগবানের সেবায় লাগাচ্ছি। এখানে তোমার এনে বসতে হবে মাছির মতো পুজ দেখা পুজোর মধ্যে। এই জন্য এই মানুষদের সাথে আমি কমেন্ট করতে চাই না। আমার কাছে 4-5 জনে বলতেছে এটা নিয়ে কিছু বলেন। আমি বলছি কি বলবো, এদের সাথে কথা বলে তো আরো আমাদের এনার্জি নষ্ট হচ্ছে, আমার এনার্জি নষ্ট হচ্ছে। যারা বুঝবে না তো বুঝবেই না। এই জন্য সমাজে কিছু মানুষ আছে এবং ওই মানুষটাকে অনেকেই ই করতেছে, তুমি বাসি আমি বাসি, শেয়ার 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 কমেন্ট কমেন্ট, বাসি 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 বাসি। সেই জন্য খুব সাবধান হতে হবে। আমাদের উদ্দেশ্য কি জীবনে? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, অনাসক্ত হওয়া। আর কোথায় অনাসক্ত হবো? অন্যের খারাপ জিনিসের প্রতি আসক্ত হচ্ছে। তার মানে আমার মধ্যে খারাপ আছে, আমার মধ্যে এরকম চিন্তা আছে, আমার মধ্যে কন্টামিনেটেড ইন্টেলিজেন্স। এই জন্য এটার দ্বারা যারা প্রভাবিত হবে তাদেরও বুদ্ধি ভালো না। কত গুণ আছে সেগুলা দেখো। আজকে সারা বিশ্বকে এক করতেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একটা অহিংসা নীতির মাধ্যমে প্রেমের নীতিতে আবদ্ধ করতেছে। সেগুলো দেখো, তুমিও শিক্ষা গ্রহণ করা উচিত।
একটু আগের কথাটার সাথে উনার কমেন্টের সাথে উনার আচরণের সাথে এখনের আচরণটা মিল আছে স্টুডে। দেখেন কি বলছে, কোন অর্থ তৃষ্ণাম বিসৃজে প্রাণে ভয় ইপ্সিত ইয়ং ক্রীড়াতি সুভি পৃষ্ঠই তস্কর সেবক বণিক। অনুবাদ করেন একজন লাউডলি। ধন মানুষের এতই প্রিয় যে সে ধনকে মধু থেকেও মধুরতর বলে মনে করে, তাই সেই ধন সংগ্রহের বাসনাকে ত্যাগ করতে পারে, বিশেষ করে গৃহস্থ জীবনে। তৎপর পেশাদারী ভৃত্য যেমন সৈনিক এবং বণিক, এরা নিজের প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও অর্থ উপার্জনের চেষ্টা করে। তো এখানে বলতেছে মানি সুইটার দেন দা মানি, এবং মানি ইজ দ্য সেকেন্ড গড অনেকে বলে। তা আসলে এই মানির জন্য কি করে, যে তস্কর যে চুর আছে সে তার লাইফকে রিস্ক নিয়ে চুরি করে। ধরা খাইলে জীবন সে জানে, বাট তারপরে চুরি থামায়। এরপরে যে সৈনিক আছে সে জানে যুদ্ধ করা গেলে যে কোনো সময় সে মারা যাইতে পারে, তো এই মারা যাওয়ার জন্য রিস্ক নিয়ে সে কিছু টাকা পাওয়ার লক্ষ্যে সে কিন্তু তার জীবনটাকে এখানে বাজি করে। এবং যে বণিক আছে সে জানে তার ব্যবসার মধ্যে অনেক রিস্ক আছে। এই যে সওদাগর যাচ্ছে জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে যেতে পারে, তাও পরে তার এই ব্যবসা সে ছাড়ে। তার মানে কি, প্রাণকে, প্রিয়তম প্রাণকেও বিপন্ন করে টাকা পিছনে দৌড়ায়। কুটম্বপুষায় বিয়ত নিজ আয়ু ন বুদ্ধতে অর্থম বিহতম প্রমত্ত সর্বত্র তাপত্রয় দুঃখিত আত্মা নির্বিদ্যতেন কুটুম্ব রামঃ। যে ব্যক্তি অত্যন্ত আসক্ত সে বুঝতে পারে না যে তার কুটুম্ব ভরণ পোষণে সে তার জীবনের মূল্যবান সময়ের অপচয় করছে। সে এও বুঝতে পারে না যে পরম সত্যকে উপলব্ধি করার অত্যন্ত অনুকূল এই মনুষ্য জীবন সে অনর্থক নষ্ট করছে। কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সাবধানতার সঙ্গে দেখে যে একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয়। এইভাবে জড় বিষয়াসক্ত ব্যক্তি নিরন্তর বিতাপ দুঃখ ভোগ করা সত্ত্বেও তার জড় অস্তিত্বের প্রতি বিতৃষ্ণা বোধ করে না। একটু আগে যে ব্যক্তির উদাহরণ বলছি, ব্যক্তিটার কলজার ধরেছে 300 টাকা আমরা কিনলে নিলাম, বুঝলাম? কলজার ধরেছে, এনে দেখো, এনে দেখছো, এই যে দেখো কলজার ধরেছে। এই মনুষ্য জীবন সে অনর্থক নষ্ট করছে, কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সাবধানতার সাথে দেখে একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয়। কারণ এই মানুষটা কইতে আছে 300 টাকা নষ্ট করছে, ইসকন ব্যবসা হয়ে গেল না। কিন্তু সে যে ভরণ পোষণ করে আত্মীয় স্বজন কুটুম্ব এইসবের পিছনে নাইট ক্লাবে গিয়ে কোটি কোটি ডলার নষ্ট করতেছে, সেটার ব্যাপারে তার কোনো চিন্তা না। এইটাই হচ্ছে জড় এবং আধ্যাত্মিকতা। আমরা তারে কিভাবে অন্ধকূপ থেকে মুক্ত করার জন্য 300 টাকা ভগবানের লাগায়া দড়ি দেওয়ার চেষ্টা করি, ঠিক না? শুনুন, তুই কি বুঝতে পারছো? তুই কি থামলো এরকম? তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তারে দড়ি দিয়ে তুলতে চাইতেছি, আর দড়ি কিনা একটু লাগতেই পারে। আমরা জীবন আমরা মনে করি 300 টাকা নিচ্ছি, বলা তো 300 টাকা নিয়ে কি আমরা কোনো ব্যবসা? প্রবাদ বলছেন যে মনুষ্য জীবন উপলব্ধি করার চিন্তা তারা করে না, মনুষ্য জীবনটাকে উপলব্ধি করার চিন্তা করে না। মূর্খ মানুষেরা মনুষ্য জীবনের মূল্য হৃদয়ঙ্গম করতে পারে না।
তারা বুঝতে পারে না কিভাবে তাদের মূল্যবান জীবন কেবল কুটুম্ব ভরণ পোষণে বৃথা নষ্ট করছে। সে টাকা পয়সার লাভ ক্ষতির চিন্তার ব্যাপারে, বিচারের ব্যাপারে অত্যন্ত দক্ষ, কিন্তু সে এতই মূর্খ যে সে বুঝতে পারে না জনজাগতিক বিচারেও সে কত ধন হারাচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে সে যে এত মেধা দেখাচ্ছে, একটা টাকা খরচ করতেছে না, তার লাভ ক্ষতির হিসাবে অত্যন্ত দক্ষ, কিন্তু এই মূর্খ তো চাণক্য পণ্ডিতের নীতিটা পড়ছে না। চাণক্য পণ্ডিত বলছেন যে একটা মুহূর্ত যদি চলে যায় জীবনে, কোটি কোটি টাকা দিয়ে সেটা কিনা যাবে, তাই কিনা? আর সে যে জীবনের এত মূল্যবান সম্পদ 100 বছরেই যে সে নষ্ট করতেছে, তাহলে কত কোটি, এক মুহূর্ত যদি কোটি কোটি হয় হিসাবে আসবে, বুঝছো না? তাহলে সে টাকা পয়সা রোজগার করতেছে আত্মীয় পরিজন ভরণ পোষণের জন্য, তাহলে কত কোটি কোটি টাকা তার জীবনটাকে, যে পুরো জীবনটাকে যে ব্যর্থ বানাচ্ছে, তাহলে কত কোটি টাকা নষ্ট হচ্ছে না? হচ্ছে না? একজন বুদ্ধিমান ব্যক্তি হিসাব নিকাশটা এইভাবে